রাতের অন্ধকারে ধানের পালুয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে বাড়ি পশুরা। রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত জামুরিয়া 2 নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামে। সূত্রের খবর, এলাকার বাসিন্দা পেশায় চাষী মোহাম্মদ খানের বাড়ির খামারে ধানের পালুয়ে কোনো কারণবশত আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতে এক প্রতিবেশী ধানের মালিককে ডাকেন। ততক্ষণে দাও দাও করে জ্বলতে থাকে পালুই। প্রতিবেশীর সাহায্যে পাশের পুকুর থেকে জল এনে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন মোহাম্মদ খান। আগুন নিয়ন্ত্রণে এলেও পালুইয়ে থাকা ধান পুড়ে শেষ হয়ে যায়। খামারের পাশেই ছিল একটি গোয়াল ঘর, সেখানে আগুন ছড়িয়ে পড়লে গবাদি পশু হতাহতের ঘটনা ঘটত। জানা যায় পালুইয়ে প্রায় 40,000 টাকার মতো ধান ছিল, যদিও তা ঘটেনি। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। ক্ষতিগ্রস্ত চাষির বাড়িতে আসেন 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাউস। ক্ষতিগ্রস্ত চাষিকে সরকারি তরফে ক্ষতিপূরণের জন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি। বাড়ির পাশে বললেন যে আপনার খামারে আগুন লেগেছে ধানে। রাত্রে আমার বাড়িতে শুয়েছিলাম, উঠে দেখছি ধুঁধু ধুঁধু করে আগুন জ্বলছে। আসছে তো অর্ধেকের অপর জ্বলে গেছে, পুরোটাই জ্বলে গেল। তারপরে আমার পানি কলসিত করে ছেলে পেয়ে নিয়ে পানিতে ভর্তি করে বিলে বাজি নিয়ে পুরোটা দেখছি না, একদম পুড়ে ইয়ে হয়ে গেল। আমার এখানে মহিষ আছে, গাড়া গরু আছে, এইখানে মনে করো গরু কাড়া আমার সব পুড়ে যেত নালি বাইরে। এমনি 35-40 হাজার। 10টা নাগাদ বাড়ির লোকের বক্তব্য যেটা, যে আমরা বাড়িতে ছিলাম, একজন পাশের একটা ছেলে চিৎকার করছে যে তোমাদের খামারে ধানে আগুন লেগেছে। তারপর তারা ছুটে এসেছে, এসে প্রতিবেশী 2-4 জন বা তারা সকলে মিলে সামনে পুকুর আছে, পুকুর থেকে জল নিয়ে এসে নেবানোর চেষ্টা করেছে। কিন্তু ততক্ষণে যতক্ষণ ওরা দেখেছে 75% ধান জ্বলে গেছে। নেবাতে 100% মানে পুরোপুরি জ্বলে গেছে, যেটা মানে এই ধানটা খাওয়ার অযোগ্য। এই ধানটা কোনোরকম মানুষ চাল করে খেতে পারবে না। খুব গরিব মানুষ এরা, গত বছর চাষ হয়নি, এই বছর কষ্ট করে চাষ করেছিল, কিন্তু ফসলটা ঠিক মতো এরা পেল না। যার জন্য আজকে এই পরিবার, খুব গরিব পরিবারেদের ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে, মোটামুটি 30-35 হাজার টাকা। এবং এই ইয়ের যদি ঠিক মতো সময় না দেখলে পাশে এখানে মোষ বাঁধা থাকে, এই গোয়ালে এই যে তিরপল দিয়ে যে আড় করা আছে, এটা লেগে গেলে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারত। হ্যাঁ, তাই আজকে এই পরিবারটা যাতে সরকারি কিছু সাহায্য পাই, সেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একজন স্থানীয় বাসিন্দা এবং 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আবেদন রাখছি। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।